নমস্কার বন্ধুরা, অনেক দিন ধরেই বোগেনভিলিয়া নিয়ে নতুন কোনো এপিসোড করা হয়নি। অনেকেই কমেন্ট করেছেন আমার নতুন সংগ্রহের গাছগুলো দেখবেন। তবে বন্ধুদেরকে বলে রাখি, আমি চেষ্টা করছিলাম নতুন কোনো গাছ আর বিশেষভাবে সংগ্রহ করব না, কারণ অলরেডি আমার বাগান ওভার স্যাচুরেটেড হয়ে গেছে। সেজন্যে খুবই সামান্য কিছু গাছ, বিশেষ বিশেষ কিছু গাছ ছাড়া খুব একটা সংগ্রহ করার ইচ্ছা নেই। ভেবেছিলাম এবছর কোনো নতুন গাছ সংগ্রহ করবই না, তা সত্ত্বেও বেশ কিছু গাছ সংগ্রহ করেছি। খুবই সামান্য কিছু গাছ, যেগুলো না করলেই নয় মনে হয়েছে। সেরকম কিছু গাছ আজকে আপনাদেরকে দেখাবো, যেগুলো অলরেডি ফুল হতে শুরু করেছে। তার মধ্যে প্রথম যে গাছটা আজকে দেখছেন, এটার নাম হচ্ছে পিঙ্ক সায়াপ। এই গাছটা আমার নতুন সংগ্রহ। দেখুন, গাছে ফুলও চলে এসছে। এর আগে হয়তো এই গাছ আমি আপনাদেরকে নার্সারির ভিডিওর মাধ্যমে দেখিয়েছি, কিন্তু আজকে আমার নিজের কালেকশনের গাছে যেহেতু ফুল এসছে, সেজন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই গাছের পাতা খুব সুন্দর গোল্ডেন ভেরিগেশন দেখা যায়, তার সাথে সাথে মাঝে মধ্যে গোল্ডেন পাতা সরাসরিও কিন্তু এই গাছে আসতে দেখা যায়। হালকা পিঙ্ক কালারের ফুল হয়, খুবই হালকা, এবং এই গাছ কিন্তু ভালোই ব্লুমার এবং ডুয়ার্ফ ভ্যারাইটির একটি গাছ। পাতাগুলো অসাধারণ সুন্দর, পাতাগুলো একটু ছোট, তবে দেখতে ভারী সুন্দর। পাশের গাছটা দেখলে বুঝতে পারছেন, এটা হচ্ছে এসএসবি পার্পল। এর পরের যে গাছটার কথা বলবো, এটা হচ্ছে স্যাফায়ার। এই গাছটা কিন্তু আমার নিজের গাছ। এর আগে আমি যে গাছগুলো দেখিয়েছিলাম, সেই গাছগুলো আমার নিজের ছিল না। আমি আপনাদেরকে শুধু গাছটাকে আইডেন্টিফাই করার জন্য দেখিয়েছিলাম। তবে এই গাছ অত্যন্ত সেন্সিটিভ। এর পরের যে গাছটা দেখব, এটা হচ্ছে গোল্ডেন সায়াপ। দেখুন বন্ধুরা, এটাও পিঙ্ক সায়াপের গোল্ডেন ভার্সন। এর পাতাগুলো কিন্তু গোল্ডেন এবং খুব সুন্দর। দেখলে বুঝতে পাচ্ছেন, ছোট পাতা এবং দারুণ সুন্দর ডুয়ার্ফ একটি গাছ। এর পরের যে গাছটা দেখছি, এই গাছটার নাম হচ্ছে গোল্ডেন স্প্ল্যাশ। আমরা জানি স্প্ল্যাশ খুব সুন্দর ফুল দেয় এবং মাল্টিপল টাইম ব্লুমার। তার সাথে সাথে যদি গোল্ডেন পাতা হয়, তাহলে তো কোনো কথাই নেই। এর পরের যে গাছটা আপনি দেখছেন, এটার নাম হচ্ছে হোয়াইট প্যান্থার। আমরা এর আগে পিঙ্ক প্যান্থার দেখেছি। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হোয়াইট প্যান্থার। এখন যে গাছটা দেখছেন, এটার নাম হচ্ছে ফক্সটেল হোয়াইট। এই গাছটা কিন্তু অনেক আগেই আমি খোঁজ করেছিলাম, কিন্তু এই গাছটা আনতে আমার অনেকটাই দেরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, কি সুন্দর গাছটা। পেছনে যে গাছ দুটো দেখছেন, এটা কিন্তু ব্রিজা রেড। দেখুন, গাছটা কিন্তু খুব ছোট, কিন্তু তা সত্ত্বেও কত সুন্দর ফুল হয়েছে। এই গাছটাও একটা নতুন সংগ্রহ। এই গাছটাও এখনো সেভাবে পপুলার হয়নি, তবে আগামী দিনে এটি একটি ভালো সংগ্রহ হতে চলেছে। এর পরের যে গাছটা দেখছেন, এটা হচ্ছে টাইগার মার্বেল হোয়াইট। এই গাছের ভিডিও হয়তো আপনারা আগেও দেখেছেন, তবে এই গাছটা কিন্তু আমার নিজের সংগ্রহের গাছ, এবং এই প্রথম ফুল হলো। খুব বেশি দিন সংগ্রহ করা হয়নি গাছটি। দারুণ সুন্দর কিন্তু গাছটার পাতা, এবং তার সাথে সাথে বড় বড় সাদা ফুল। এরপর যে গাছটা দেখছেন, এটা হচ্ছে টাইগার মার্বেল ইয়েলো। এই টাইগার মার্বেল ইয়েলো কিন্তু এই তীব্র গরমেও দারুণ সুন্দর হলুদ রঙের ব্র্যাক্স দিচ্ছে। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু এপ্রিল মাসের শেষের পিকচার। দারুণ সুন্দর ফুল হয়েছে এবং রঙও দেখলে বুঝতে পাচ্ছেন খুবই উজ্জ্বল। এটাকে কিন্তু কালার এনহ্যান্স করা হয়নি, এটা কিন্তু এমনিতেই এরকম সুন্দর রং। এর পাশে অন্যান্য যে গাছগুলো দেখছেন, এগুলো আমার পুরনো গাছ, যেগুলো আমি আগে দেখিয়েছি বলে সেই গাছগুলো আজকে আপনাদের সামনে সেভাবে তুলে ধরছি না। পেছনে রয়েছে স্প্রেকট্রাম। অনেকেই পেছনের গাছ কি সেই বিষয়ে কমেন্ট করেন, সেজন্যে বলে দিলাম, পেছনের গাছটি হচ্ছে স্প্রেকট্রাম। এরপরে যে গাছটা দেখাবো, এই গাছটাও আমার নতুন সংগ্রহ। এর নাম হচ্ছে লেডি বিউটি বা এলডি বিউটি। দেখুন বন্ধুরা, এর পাতা এবং ফুল কত সুন্দর। এটাও কিন্তু একটা নতুন ভ্যারাইটি। এটা মাস পেরাকের একটা নিউ ভ্যারাইটি। এলডি বিউটি বা লেডি বিউটিও বলা হয়ে থাকে এই গাছটিকে।
এই গাছটিতে এটাই আমার প্রথম ফুল। এই গাছে কতটা রিপিট ব্লুমিং করে সেটা দেখার আছে। এর জন্যে আরও কিছু সময় লাগবে। দেখুন বন্ধুরা, ফুলগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। এর পরের গাছটা আমরা দেখছি, এটার নাম হচ্ছে ইয়েলো ফাতেমা। দেখুন বন্ধুরা, এই গাছ কিন্তু একটা মাল্টিপল টাইম ব্লুমার অ্যান্ড রিপিট ব্লুমার। তবে এর ব্র্যাক্স প্যাটার্ন কিন্তু ডিফারেন্ট টাইপের অন্যান্য বোগেনভিলিয়ার তুলনায়। শীতকালের দিকে এই গাছে ফুল ঝরে যাওয়ার একটা প্রবণতা দেখা দিলেও এই গ্রীষ্মকাল বা বসন্ত ঋতুতে কিন্তু এর ফুলগুলো দারুণ সুন্দর ফোটে। তাছাড়া ফুল শেষ হওয়ার পরপরই কিন্তু অটোমেটিক আবার ফুল চলে আসে। তবে এই গাছ সকলের পছন্দ হবে কিনা জানি না, আমার কিন্তু এই গাছ দারুণ লাগে। শীতকালের দিকে যদি কুয়াশা থেকে একে বাঁচানো যায় তাহলে কিন্তু এর ফুলগুলো একদম সর্ষের ফুলের মতন সুন্দর লাগে। উজ্জ্বল সুন্দর রঙও কিন্তু এর সবসময় থাকে। বন্ধুরা, আপনারা কতবার গাছ না কেনার শপথ নিয়েও গাছ কিনে ফেলেছেন আমার মতন? এরকম অভিজ্ঞতা অবশ্যই কমেন্টে শেয়ার করুন, তাহলে বুঝবো আমার মতো বন্ধুরা আরও রয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আরেকটা নতুন ভিডিওতে। সকলে ভালো থাকবেন। নমস্কার।